নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের বিশেষ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী এবং আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে সুপ্রীতি মুখার্জি। আমাদের প্রতিনিধির কাছে যাবো, তবে তার আগে জানিয়ে রাখছি আজকের এই মুহূর্তের আলোচ্য বিষয়। এবং একদিকে রাজ্যে শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে এবং তার মধ্যে বাল্য বিবাহ, একই সঙ্গে স্কুল ছুট, এই সমস্যাটা এবার সব থেকে বেশি গিয়ে দাঁড়াচ্ছে এবং সেই নিয়ে এবার চিন্তায় রয়েছে রাজ্যের শিশুদের বিরুদ্ধে যে অপরাধ প্রবণতা বাড়ছে, যার ফলে চিন্তায় রাজ্য শিশু সুরক্ষা কল্যাণ পর্ষদ সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। এবং বুধবার এক সেমিনারে শিশুদের বিরুদ্ধে অপরাধ কমাতে আলোচনা করেন সেখানে সেমিনারে আসা বিশিষ্টরা এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের তথ্য তুলে ধরে শিশুদের মধ্যে বাড়তে থাকা এই অপরাধ প্রবণতা এবং বাল্য বিবাহ, স্কুল ছুটের মতো সামাজিক সমস্যা নিয়ে এই মুহূর্তের আমাদের আলোচনা। তবে শুরুতেই আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে 2020 থেকে 2022-এর মধ্যে রেজিস্টার কেস 716টি। বিস্তারিত যাবো আমাদের সঙ্গে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি নিউজ রুম থেকে সরাসরি রয়েছে। সুপ্রীতি, কি রয়েছে? দেখো, এই যে তোমার বাল্য বিবাহ সংক্রান্ত বিষয়ে আমরা গত দিনও আমরা একটি সংবাদ পরিবেশন করেছি এবং তারপরে আজকেও আমরা ফোকাস রাখছি যে এই যে রাজ্যে এই মুহূর্তে বাল্য বিবাহ কতটা বেড়ে গেছে এবং সেই সংখ্যাটা কিন্তু রীতিমতো উদ্বেগজনক। কারণ কি, যে ন্যাশনাল বা গড় যে রিপোর্ট রয়েছে তার থেকে রাজ্যে বাল্য বিবাহের যে সংখ্যা যদি পরিসংখ্যান হিসেবে বলি তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি, প্রায় 11.9% এগিয়ে রয়েছে ত্রিপুরা। সুতরাং সেই জায়গাতে গোটা দেশকে যে ছাপিয়ে গেল এই মুহূর্তে বাল্য বিবাহের ক্ষেত্রে ত্রিপুরা, এই নিয়ে আমরা আগের বা বিগত দিনেও বলেছি। সরকারি তথ্য অনুসারে একটি রিপোর্ট করেছে সিডিপিএস এবং তার সাথে তোমার ইউনিসেফ। এবারে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিসে ফোকাস রাখছি না, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে শিশুদের উপরে যে অপরাধ, সেই অপরাধের সংখ্যাটাও কিন্তু এবার বাড়ছে। অর্থাৎ শিশুদের বিরুদ্ধে অপরাধ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেটা বলছিলে যে 2020 থেকে 2022 সাল পর্যন্ত এই অপরাধের সংখ্যাটা বর্তমানে কত না তোমার 716। এবার আমি তোমাকে সেই তথ্য এবং পরিসংখ্যান দেব, যেখানে তোমার রিপোর্ট বলছে যে 2020 থেকে 2022 এই সময়টার মধ্যে শিশুদের উপরে যে অপরাধ হয়েছে, অপরাধের ঘটনা সংঘটিত হয়েছে, সেই সংখ্যাটা রেজিস্টার হিসেবে রয়েছে 716টি। তার পাশাপাশি কি 2020 সালের কথা যদি বলি, 2020 সালে সেই সংখ্যাটা তোমার ছিল 260টি, 2021 সাল সেখানে 234, 2022 সাল 220। সুতরাং টোটাল গিয়ে দেখা যাচ্ছে কত, 2022 অবধি যেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তরফ থেকে জানানো হচ্ছে সেটা হচ্ছে 716। সুতরাং এই সংখ্যাটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট উদ্বেগজনক। এই যে যখন তোমার শিশুদের উপরে নানান রকমের তোমার অত্যাচার করা হচ্ছে, নানান রকমের অপরাধমূলক কাজকর্ম করা হচ্ছে, আখেরে কি হচ্ছে, আখেরে রাজ্যের এই যে তোমার শিশুদের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে এবং রাজ্যের যে ভাবমূর্তি রয়েছে সেটা নষ্ট হচ্ছে সকলের সামনে। সুতরাং এই যে অপরাধের ক্ষেত্রে যদি বলি যে কি কি অপরাধ এবার রয়েছে, সেই অপরাধের ক্ষেত্রে দেখো শিশুদের দিয়ে শিশু শ্রম কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বাড়ছে। এবং যে তথ্যগুলো উঠে এসেছে তাতে করে মহিলা যে শ্রমিক, বিশেষ করে মহিলা শিশু শ্রমিকদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি এই রাজ্যে, যেমনটা এই মুহূর্তে তথ্য বলছে। সুতরাং সবকিছুকে কেন্দ্র করে রাজ্যে কিন্তু এই মুহূর্তে শিশুদের তোমার একটা অংশের শিশুদের ভবিষ্যৎ কিন্তু একটা বিরাট বড় সংকটে বা শঙ্কায় দাঁড়িয়ে রয়েছে। দেখো, শিশুদের মধ্যে যেরকম অপরাধের ক্ষেত্রে শিশুদের উপর যে অপরাধ চলছে তার মধ্যে যেমন প্রথমত তোমাকে বললাম যে শিশু শ্রমের কথা, দ্বিতীয়ত হচ্ছে শিশুদের উপরে যে যৌন হ্যারাসমেন্ট বা নির্যাতন, সেই যৌন নির্যাতনটাও কিন্তু বাড়ছে দিনের পর দিন। বেশ কয়েকটি রিপোর্ট সাম্প্রতিককালে উঠে এসেছে রাজ্যের বেশ কিছু জেলাতে শিশুদের উপর নানান রকমের অশালীন আচরণ করা হচ্ছে, অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে, সবকিছু মিলে যৌন যে হ্যারাসমেন্ট সেটা শিশুদের উপরে বাড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই সংখ্যাটাও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। এবং তারই সাথে এই যে তোমাকে যেটা বলার যে বাল্য বিবাহ এই যে রাজ্যে বাড়ছে, তার সাথে তোমার বিশেষ করে 15 থেকে 19 বছর পর্যন্ত যে বয়স রয়েছে এজ গ্রুপ, সেখানে শিশুদের ক্ষেত্রে স্কুল না যাওয়ার প্রবণতা সেটাও যেরকম বাড়ছে, শিশুদের যে মৃত্যু হার, সেই মৃত্যুর হারটাও এই মুহূর্তে বাড়ছে। সেই মৃত্যুর হার নিয়েও আমরা জানাচ্ছিলাম তোমাকে কিছুক্ষণ আগেও, যেখানে তোমার সেই শিশু মৃত্যুর হারটা এই মুহূর্তে তোমার 37.6% হয়ে গেছে। যদি অ্যাভারেজ আমরা ধরি 1000 জনের জন্ম হচ্ছে
হচ্ছে, তার সাথে এই মৃত্যুর হারটাও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। যেটা ন্যাশনালি যদি বলি সেক্ষেত্রে তোমার 35.2% রয়েছে, কিন্তু তোমার রাজ্যের ক্ষেত্রে সেটা এগিয়ে রয়েছে অনেকটাই। তার সাথে তোমার স্কুল এনরোলমেন্ট যদি বলি, স্কুলের ক্ষেত্রে কতটা মানুষের শিশুদের ক্ষেত্রে যাওয়ার ইচ্ছা সদিচ্ছা রয়েছে, কতটা সদিচ্ছা নেই, কোন বয়সের ক্ষেত্রে রয়েছে, কোন বয়সের ক্ষেত্রে নেই, এই সংক্রান্ত যে রিপোর্টগুলো উঠে আসছে পার্সেন্টেজ অনুযায়ী, সেটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের বিভিন্ন যে তথ্য, সেই তথ্য বা এই যে রেজিস্টার কেসের কথা আমরা বললাম, ধরেই নিচ্ছি 716 আমরা রেজিস্টার কেস পাচ্ছি। তার মানে এটা ঠিক যে যখন রেজিস্টার কেস রয়েছে 716, তার মানে আনরেজিস্টার কেসও কিন্তু এর থেকে অনেকটাই বেশি হবে। সুতরাং এক্ষুনি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে রাজ্য সরকারের আরো একটু বেশি তোমার এই ক্ষেত্রে ভূমিকা নেওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। কারণ কি, যদি না এই ক্ষেত্রে গ্রাউন্ড লেভেলে বা একেবারে তৃণমূল স্তরে গিয়ে এই সমস্ত বিষয় যদি সরাসরি খোঁজ খবর বা দেখাশোনা না হয়, তাহলে আগামী দিনে এই ধরনের তোমার শিশুদের উপরে অপরাধ হোক বা শিশুদের ক্ষেত্রে তোমার স্কুল ছুটির প্রবণতা হোক বা বাল্যবিবাহ হোক, সবটাই কিন্তু বাড়তে থাকবে। সুতরাং যারা যারা তোমার ব্লক লেভেলে বা পঞ্চায়েত স্তরে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, কাজ করছেন, তাদেরকে এই মুহূর্তে গ্রাউন্ডে রিপোর্ট করতে হবে, তাদেরকে ম্যান টু ম্যান গিয়ে কথা বলতে হবে, বোঝাতে হবে, সচেতনতা বাড়াতে হবে। যদিও এই প্রসঙ্গে, এই যে সচেতনতার কথায় যেহেতু এলাম, এই প্রসঙ্গেই তোমার রাজ্যের যারা সাংবাদিকরা রয়েছেন, সেই সাংবাদিকদের নিয়েই একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়, এবং আগামী দিনে যাতে এই ধরনের তোমার সচেতনতামূলক কর্মসূচি গোটা রাজ্যের মধ্যেই বানানো হয়, সেটাও কিন্তু এই মুহূর্তে দাবি করছে একটা মহল, বিরাট অংশের একটা মহল। কারণ কি, আমরা যদি একটু তথ্য দেখি, 1993 সালের পর থেকে যদি দেখি, আজকে 2024 সালে দাঁড়িয়ে রয়েছি, তাও সেটা শেষ হতে চলেছে, লাস্ট একেবারে সপ্তাহতে আমরা আছি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর, 93 থেকে এখনো পর্যন্ত 2024 শিশু শ্রম বা এই যে তোমার চাইল্ড লেবার, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সমীক্ষা হয়নি এই রাজ্যের বুকে। সুতরাং এই ব্যাপারটার দিকে কোথাও গিয়ে দাবি উঠছে কি, যাতে সরকার যাতে একটু তোমার পদক্ষেপ গ্রহণ করে, শিশু সুরক্ষা কমিশন রয়েছে, সেই কমিশন যাতে ভূমিকা গ্রহণ করে, এমনই কিন্তু দাবি এই মুহূর্তে উঠতে শুরু করেছে। তবেই এই ত্রিপুরা, তোমার ত্রিপুরার যে আগামী ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ প্রজন্ম তোমার সামনের দিকে এগিয়ে যাবে, তথা গোটা বিশ্বের কাছে, গোটা দেশের কাছে ত্রিপুরার যে ভাবমূর্তি, সেটা আরো স্বচ্ছ হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এই সমস্ত রিপোর্টের পর। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, বিস্তারিত বিষয় তুলে ধরেছে। রাজ্যে শিশুদের মধ্যে প্রবণতা, যে অপরাধ সংক্রান্ত প্রবণতা নিত্যদিন বাড়ছে, সেটা কেন বাড়ছে, কি কারণে বাড়ছে, তার পেছনে কি কি রয়েছে, সবটাই বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। এবং একই সঙ্গে যারা সিডিপিএস এবং ইউনিসেফ এর প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু সকলকে এগিয়ে আসার আহ্বান রাখছেন। তবে তাই নয়, শিশুদের বিরুদ্ধে এই যে অপরাধ প্রবণতার যে একটা বিষয় উঠে আসছে, সেটা যদি কমাতে হয়, তাহলে আগামী দিনে রাজ্য সরকারের পাশাপাশি একই সঙ্গে একদিকে যখন রাজ্য সরকার দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি, ঠিক তার অন্যদিকে রাজ্যের যারা সাধারণ নাগরিকরা রয়েছেন, তাদেরকেও সচেতন হতে হবে, এবং তারপরে শিশুদের সুরক্ষা আসবে, এবং শিশুরা সুরক্ষিত হলেই আগামী দিনে তাদের মধ্যে বাল্যবিবাহ এবং স্কুল ছুটির সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।